আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আনপ্রোটেক্টেড অ্যাডমিন প্যানেল। এই ভিডিওটা শুধু শিক্ষার জন্য, এটা দিয়ে কোনো ইলিগাল কাজ করা যাবে না। তো আজকে আমরা শিখবো একটা ডেভেলপারের ভুলের ফলে কীভাবে একটা হ্যাকার তাদের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস পাই যায়। চলো শুরু করা যাক। আনপ্রোটেক্টেড অ্যাডমিন প্যানেলটা কীভাবে কাজ করে আমরা সংক্ষেপে বোঝার একটু ট্রাই করি। ধরো তোমার একটা ওয়েবসাইট আছে যেটার লিঙ্ক হলো example.com। এখন তোমার মনে একটা কৌতূহল আসলো, অ্যাডমিন প্যানেল কি হিডেন আছে? সেটার জন্য তোমাকে এখন তোমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নামের পরে একটা স্ল্যাশ দেওয়ার পরে সেই মনে করো যেটা নামে অ্যাডমিন প্যানেল আছে সেটা তোমাকে দিতে হবে। যেমন অ্যাডমিন স্ল্যাশ অ্যাডমিন, তারপরে স্ল্যাশ তোমার হচ্ছে লগ ইন, তারপরে স্ল্যাশ অ্যাডমিন স্ল্যাশ লগ ইন, অ্যাডমিন স্ল্যাশ সিএমএস, বিভিন্ন নামে থাকতে পারে। তো এই বিভিন্ন নামে তোমাদেরকে যেন কষ্ট না করতে হয়, তো আমার কমেন্ট বক্সে একটা লিঙ্কের মাধ্যমে পুরো এই টিএক্সটি ফাইলটা আমি দিয়ে দিছি। তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো এবং ইউজ করতে পারো। বলো তাহলে আমরা এখন ল্যাব অ্যাক্সেস করি এবং তাহলে দেখি যে জিনিসটা কাজ করে কীভাবে। তো প্রথমে মনে করো আমরা আগে আমাদের প্রক্সিটা সেট করে নিব ওয়ার্কস্যুটের সাথে যেটা অ্যাটাচ আছে। তারপরে আমরা এখন ল্যাবটাকে অ্যাক্সেস করব। যেহেতু আমাদের মনে করো ইন্টারসেপ্ট অন করা ছিল, তার কারণে এটাই আসলো। ইন্টারসেপ্টটাকে অফ করে দেবো যেন ওয়েবসাইটটা লোড নিতে পারে। দেন আমরা এখন এইচটিটিপিএস হিস্ট্রিতে যাব। দেখতেছি কি যে রিকোয়েস্ট আসা শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে ওয়েবসাইট লোড হয়ে গেছে। এখন আমরা কাজ করব কি, লাস্টে যেটা ওয়েবসাইট আছে আমরা যেমন একটু আগে দেখলাম এক্সাম্পলের পরে স্ল্যাশ দেওয়ার পরে অ্যাডমিন দিয়েছিলাম। তো আমরা একটা কাজ করবো, আগে এটাকে ওয়েবসাইটে দেখার জন্য এমন একটা নাম দিব যেটা মনে করো ওয়েবসাইটে পাওয়া যাবে না। তার আগে মনে করো ইন্টারসেপ্ট অন করে দিতে হবে। তো যেমন আমি শেষে লাগালাম এক্সিকোর স্ল্যাশ এক্সিকোর, সেটাকে আমি রিকোয়েস্টটাকে সেন্ড করলাম। কারণ মনে করো আমাদের এই রিকোয়েস্টটা কোথায় যাবে, ওয়েবসাইটে যাবে। এখানে পিং দেখাচ্ছে, ফরওয়ার্ড করলাম, এমন দেখা পাচ্ছি যে আমরা যে নামটা দিয়েছিলাম সেটা এখানে মনে করে চলে আসছে। এখন আমাদেরকে এটা তোমার হচ্ছে ইনক্লুডারে এবং রিপিটারে পাঠাইতে হবে। এখন আমরা মনে করো করব, সবার প্রথমে পেলোড সেট করব। আগে পজিশনটা দেখে নিই, সব কিছু ক্লিয়ার করে দিই। দেওয়ার পরে এখন মনে করো এক্সিকোডটাকে সিলেক্ট করলাম। দেন মনে করো এখন আমাদের কাজ হচ্ছে দুই পাশে স্ল্যাশ লাগানো, অ্যাড করে দিবা। দেওয়ার পরে এখন আমাদের যেতে হবে পজিশনে। যাওয়ার পরে এখন আমরা যে ফাইলটা তোমাদেরকে লিঙ্ক দিলাম ওটা কপি করে নিলাম। আমি ভিডিও করার সাপেক্ষে ছোট করে নিচ্ছি, তোমরা চাইলে ফুল ফাইলটা আপলোড দিতে পারো। কপি করে নিই, দেন আমরা এখানে যাই পেস্ট করে দেব। এটাকে স্টার্ট করে দেবো আমরা। যেমন তোমরা দেখতেই পারতেছো সব জায়গায় 404, মানে এটার মানে হচ্ছে ইউরো, এটা ভুল আছে। আমরা এক জায়গায় দেখা পাচ্ছি 200। যেমন উপরের দিকে দেখো 200 মানে হচ্ছে কি যে এটা সাকসেস পাইছে। তো এখন আমরা কাজ করবো, এই জিনিসটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখন প্রক্সিতে যাব। প্রক্সিতে যাওয়ার পরে ইন্টারসেপ্টটা অফ করে দেবো। মানে এখন আমরা আবার ওয়েব পেজে চলে আসছি, এরকম দেখাচ্ছে সমস্যা না, এটাই রোড। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে পেলোডটা আমরা কপি করছি সেটা এক্সিকিউটের জায়গায় পেস্ট করে দেবো। কপি করার সময় হয়েছে কি যে আমি মনে করি এটা কপি করি, সামনে এটা বসাই দিই, তারপরে আমি এভাবে পাঠাই। অ্যাক্সেস পাই গেছি এবং আমরা ইউজারকে এখন ডিলিট করতে পারবো। এইভাবে করে আসলে কাজ করে যে আনপ্রোটেক্টেড অ্যাডমিন প্যানেল। আশা করি সবাইকে ভিডিওটা ভালো লাগছে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, যেন একটু মোটিভেশন হই। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এখানেই।